अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम कुल हल यस्तवी अल्लज़ीना यअलमून वल्लज़ीना ला यअलमून इन्नमा यतज़क्करु उलुल अलबाब। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র মদিনা নগরীতে মসজিদ নববী সংলগ্ন আমাদেরকে যে আল্লাহ রব্বুল আলামিন দ্বীন শিখার জন্য এখানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীর মুআল্লিম করে, শিক্ষক করে পাঠিয়েছিলেন এবং উনি সমস্ত বিশ্বের মানুষকে দ্বীনের সঠিক দাওয়াত দিয়েছেন এবং 23 বছর বয়সের মধ্যে পুরা আরব বিশ্বে এই তাওহীদ প্রতিষ্ঠা হয়েছিল ওনার ত্যাগ ও কোরবানির বিনিময়ে। ওনার উপর আমরা দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের সূরা জুমারের 9 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, সমস্ত বিশ্বের মানুষকে বলে দাও, কুল। এটা আল্লাহ তাআলা বলতেছেন, জিবরিলকে বলছেন, জিবরিল রাসূল সাল্লাল্লাহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন। এইভাবে কোরআন ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত পৌঁছেছে। এখানে আল্লাহ তাআলা সমস্ত বিশ্ববাসীকে বলতেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এখানে কেন সমান হতে পারে না, এই কারণটা আমরা জানব। এটা মূল উদ্দেশ্য হচ্ছে, সর্বপ্রথম আমাদের যে ইয়ালামুন মানে জানে না, অর্থাৎ যাদের কাছে জ্ঞান নেই, যাদেরকে জ্ঞান রয়েছে এবং যাদের কাছে জ্ঞান নেই তারা কখনো সমান হতে পারে না। কিন্তু এটা কোন জ্ঞান এবং এটার কি উদ্দেশ্য, এই জ্ঞান কিভাবে অর্জন করতে হবে, এটা কিন্তু আমরা জানি না। এই জন্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে জ্ঞান অর্জন করার মূল 7টি উদ্দেশ্য। জ্ঞান অর্জন করার মূল 7টি উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলো যদি আমরা আমাদের সামনে থাকে তাহলে ওই জ্ঞান দ্বারা আমরা উপকৃত হব। আর এই উদ্দেশ্যবিহীনভাবে যদি আমরা জ্ঞান অর্জন করি, এর পিছনে অন্যান্য উদ্দেশ্য যদি থাকে, সেখানে এই ইলমের মাধ্যমে আমরা কোনোদিন উপকৃত হব না। ঠিক আছে? এখন বর্তমান বিশ্বে দেখা যায় যে অনেকেই জ্ঞান অর্জন করে, যারা দুনিয়াবি জ্ঞান অর্জন করে তারা দুনিয়া হাসিলের জন্য, কিন্তু দুঃখের বিষয় যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তারাও কিন্তু দুনিয়া হাসিলের জন্য করে। মানে এখন যদি আপনি মাদ্রাসায় যান, ছোটো ছোটো ছেলেরা কোরআন হেফজ করতেছে। আমি বাংলাদেশে গেছিলাম, বিভিন্ন মাদ্রাসা আমি ভিজিট করছি, ছোটো ছোটো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছি, কেন তোমরা কোরআন মুখস্থ করছো বা কেন তোমরা ইলম অর্জন করতেছ? অনেকে বলতে পারে না। সাধারণত যারা ছোটো বাচ্চারা আছে ইলম অর্জন করতেছে মাদ্রাসা, তারা মনে করে যে এই জন্য ইলম অর্জন করতে বড় আলেম হব বা ওয়াজ নসিহত করব বা আমি অনেক বড় কারি হব, অনেক বড় হাফেজ হব, আমি সারা বিশ্বে আমার প্রসিদ্ধতা আসবে, সবাই চিনবে আমাকে, আমি নাম অর্জন করব। নাম অর্জন করে আমি আমার দেশকে গৌরবান্বিত করব, আমার মা বাপকে বা আমার আত্মীয় স্বজনকে, গোষ্ঠীকে, এই ধরনের চিন্তা ভাবনা। এটা এক ধরনের। আরেকটা আছে যে আমি যদি আলেম হইতে পারি তো এখানে আমি টিচারই করব, সেখানে আমার বেতন পাওয়া যাবে, আমার সংসার চলবে, ভালো হয়ে চলবো। ঠিক আছে? এই ধরনের মানে মূল উদ্দেশ্য দেখা যাচ্ছে যে জ্ঞান অর্জন করার মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া হাসিল করা বা দুনিয়াতে সুখ শান্তিতে অভাব অনটন যেন না থাকে, সে তার দুনিয়ার যে চাহিদা সেটা যেন মিলাইতে পারে। মূল সবখানেই মানে সমষ্টিগতভাবে এইটাই দেখা যাচ্ছে। ঠিক আছে? দ্বীন অর্জন করার ক্ষেত্রেও দুনিয়া অর্জন করলে তো জানা কথা, আপনার দুনিয়া অর্জন করছে, তার বিনিময়ে আপনি টাকা পয়সা কামাইবেন, দুনিয়া কামাইবেন। তো দ্বীন অর্জন করার পিছনে মূল উদ্দেশ্য আমরা অনেকেই জানি না। তো এই জিনিসটা আমরা আজকে স্পষ্টভাবে উল্লেখ করব। 7টা মূল উদ্দেশ্য। কটা মূল উদ্দেশ্য? আর দ্বীনটা, এই যে দ্বীনের ইলমটা এত মর্যাদাশীল, কারণ এই দ্বীনের ইলমের উপরেই আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে।
এই দিনের সঠিক উদ্দেশ্য সহ যদি এই ইলমটা আপনি অর্জন করেন আর এই উদ্দেশ্যগুলো জানেন, তাহলে এই ইলমের মাধ্যমে আপনার মর্যাদা আল্লাহ কাছে পারবে। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মুজাদিলার 11 নম্বর আয়াত। সূরা মুজাদিলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ঈমান এনেছে তাদের জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করেন। যারা ঈমান আনেছে, যারা কি করেছে, যাদের ঈমান রয়েছে, ঈমান যাদের আছে তারা জানে ইলমের মূল উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য নিয়ে তারা ইলম অর্জন করে। এটা আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু আমরা এখনো নির্দিষ্ট মানে আমভাবে জানি, কিন্তু একটা নির্দিষ্ট করে একটা জিনিস বোঝা এটা আমার জন্য আপনাদের অনেক সহজ হবে। তাহলে 1 নম্বর উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে ইলম অর্জন করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে জানা। 1 নম্বর কি? এটাই হলো আসল মূল উদ্দেশ্য। এটা আমরা অনেকেই জানি না। এটা জানতে হবে আমি কেন ইলম অর্জন করতেছি, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য। এই জিনিসটা সব থাকতে হবে। সবচেয়ে বড় ইলম এটা, এটাকে বলে ইলমুত তাওহীদ। কি বলে? আল্লাহকে জানা। এটা সবচেয়ে বড় উদ্দেশ্য। এটা আমরা জানি না। আমরা ইলম অর্জন করি কেন? অর্জন করি জ্ঞান অর্জন করার জন্য, ইবাদত করার জন্য, টাকা পয়সা কামানোর জন্য, সুনাম অর্জনের জন্য, দেশকে সুনামিত করার, এইভাবে বিভিন্ন ধরনের উদ্দেশ্য। কিন্তু এই যে সূক্ষ্ম রহস্যটা আছে এটা কেউ জানে না, আমরা চিন্তাও করি না। তো ইলম অর্জন করার পিছনে মূল উদ্দেশ্য থাকবে কাকে জানা? আল্লাহকে জানা। যে আল্লাহকে জানলো না তার জীবনের কোনো ভ্যালু নাই। আল্লাহকে জানতে হবে। কাফেররা জানে নাই আল্লাহকে, কাফের যারা তারা আল্লাহকে জানে না। তাহলে আল্লাহকে জানা অনেক বড় জ্ঞান, সবচেয়ে বড় জ্ঞান। আর আল্লাহকে আপনি যে জ্ঞান অর্জন করবেন, কেন অর্জন করবেন, এটার পিছনে মূল উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে জানতে হবে। তো আল্লাহকে জানার ক্ষেত্রে আমরা সবসময় বলেছি যে সবসময় জানতে হবে যে 4টা জিনিস। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব রয়েছে। 1 নম্বর কি? আল্লাহর অস্তিত্ব রয়েছে, এই জিনিসটা জানতে হবে। এটার মধ্যে পার্থক্য আসবে। যারা নাস্তিক এবং যারা মুমিনের মধ্যে পার্থক্য। নাস্তিকরা মনে করে যে সৃষ্টিকর্তার কোনো অস্তিত্বই নাই। এই জ্ঞানটা থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব রয়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একক, অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই। আপনি ইলম অর্জন করার মাধ্যমে ইলমের পিছনে যে আপনি আল্লাহকেই জানলেন না, এই ইলমের কোনো জ্ঞান, কোনো ভ্যালু নাই আপনার কাছে। ইলমের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে জানা। তো কাজেই 1 নম্বর যেটা আমরা বললাম, আমার ইলম অর্জন করার মূল উদ্দেশ্য যেই মহান রব্বুল আলামিন, যিনি এই সমস্ত বিশ্বজগতের সৃষ্টিকর্তা, যিনি একক, অদ্বিতীয়, যিনি জান্নাত সৃষ্টি করেছেন, যিনি জাহান্নাম সৃষ্টি করেছেন, যিনি সমস্ত সৃষ্টি জগতের একমাত্র মাবুদ, যার ইচ্ছায় সব কিছু হয়, কুন ফায়াকুন দ্বারা তিনি সৃষ্টি করেন, ধ্বংস করেন, এবং যিনি সমস্ত বিশ্ববাসী হিদায়াতের জন্য এই কোরআন নাযিল করেছেন, লক্ষ লক্ষ রসুল নবী প্রেরণ করেছেন। তো সেই আল্লাহকে জানাটা সবচেয়ে বড় সম্মানিত ইলম, আর সেটাই সবচেয়ে বড় সফলতা। তো ইলমের মূল উদ্দেশ্য থাকবে আল্লাহকে জানা। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বললাম যে আল্লাহকে জানতে হলে সর্বপ্রথম জানতে হবে যে আল্লাহর অস্তিত্ব রয়েছে। 1 নম্বর কি? আল্লাহর অস্তিত্ব। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একক, অদ্বিতীয়। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার মালিকানায় একক, অদ্বিতীয়, সব কিছুর মালিক, সৃষ্টিকর্তা। তো তিনি তার মালিকানা, কর্মসমূহ একক, অদ্বিতীয়, এবং তার ইবাদতেও তিনি একক, অদ্বিতীয়, এবং তার সমস্ত নামসমূহ তিনি একক, অদ্বিতীয়, তার গুণসমূহ তিনি একক, অদ্বিতীয়। তারপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তিনি কোথায় আছেন। তিনি কোথায় আছেন? তিনি উপরে আছেন। কোথায় আছেন? এই জিনিসটা জানতে হবে, এটা আমরা জানি না। তাহলে 1 নম্বর উদ্দেশ্য থাকবে আল্লাহকে জানা। 2 নম্বর হচ্ছে আল্লাহকে মানা। উদ্দেশ্য কি? শুধু জানলেন, মানলেন না, তাহলে আপনি ইলম অর্জন করার মূল উদ্দেশ্যটাই জানলেন না। আল্লাহকে জানতে হবে, শুধু জানলে হবে না। কি করতে হবে? উদ্দেশ্য হইল তারপর মানতেও হবে। কি করতে হবে? মানতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার রব, আমার মাবুদ, তিনি একক, অদ্বিতীয়, তাহলে তাকে মানতে হবে, মানে তার সমস্ত আদেশগুলা
মানতে হবে, তার নিষেধগুলা বর্জন করতে হবে, তার সমস্ত সংবাদগুলা বিশ্বাস করতে হবে। তাহলে ইলম অর্জন করার প্রথম উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহকে জানা। 2 নম্বর আল্লাহকে মানা। যদি আপনি আল্লাহকে জানেন, মানলেন না, তাহলে ইলমের যে মূল উদ্দেশ্য আপনি সফলতা অর্জন করবেন না। এই ইলম মানে বৃথা। শয়তানে আল্লাহকে জানছে কিন্তু মানে না, সে ধ্বংস হয়ে গেছে। ইলম অর্জন করার মূল উদ্দেশ্য থাকবে আল্লাহকে জানা, এবং 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহকে মানা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা এই বিষয়টা জানে না আর যারা জানে তারা কখনো কেন সমান হতে পারে না? কারণ যারা জানে তারাই মানে এবং তারা জান্নাতি হবে, তারা ধ্বংস হবে না। আর যারা জানে না অথবা জানে মানে না, ঠিক আছে, তারা কি? তাদের জন্য ধ্বংস অনিবার্য। এই জিনিসটা যদি আপনার সামনে নিয়ে আসেন, তাহলে দুনিয়াটা আপনার সামনে কোনো ভ্যালু নাই। দুনিয়ার এই যে মূল জিনিসটা জানলে আপনি দুনিয়ার জন্য কোনো কাজ করবেন না, এখলাস এসে করবে অটোমেটিক। যদি আপনি এই রহস্যটা বুঝতে পারেন যে আমি কেন ইলম অর্জন করতেছি, আল্লাহকে জানার জন্য। আমি কেন ইলম অর্জন করতেছি? আল্লাহকে মানার জন্য। এটা 2 নম্বর উদ্দেশ্য। আর এই জিনিসটা যখন আপনি জানতে পারবেন, তখনই এই ইলম দ্বারা আপনি এত বড় উপকৃত হবেন যে আপনি নিজেও নাজাত পাবেন, অন্যকেও নাজাতের পথে দাওয়াত দিতে পারবেন। আর যদি এটা না জানেন, তাহলে আপনিও নাজাত পাবেন না, অন্যকে নাজাতের পথে দাওয়াতও দিতে পারবেন না। আপনি নিজেও ধ্বংস হবেন, আপনার দ্বারা অন্যরাও কি হবে? ধ্বংস হবে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে ইলম অর্জন করার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলকে জানা। তাহলে ইলমের মূল উদ্দেশ্য এটা। অনেকেই বলবে যে ইলম অর্জন করতেছি ইবাদত করার জন্য, ইলম অর্জন করতেছি টাকা পয়সার জন্য, বা ইলম অর্জন করতেছি জানার জন্য, এই জন্য বলবো। কিন্তু এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য দেখেন, আপনি যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, কি বলতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত এইটা না বলবেন, আপনার কোনো ভ্যালু থাকবে না। আপনি ঈমানও গ্রহণ করা হবে না, আপনার কোনো আমলও কবুল করা হবে না। তাহলে 3 নম্বর জ্ঞান অর্জন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে তার শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন দুনিয়াতে, ওনাকে জানা, ওনাকে কি জানতে হবে। কারণ ওনার সাক্ষী ছাড়া আপনার ঈমানও কবুল হবে না, তাহলে ওনাকে জানতে হবে। এটা মূল উদ্দেশ্য থাকতে হবে। আমরা আমাদের জীবনে কতজন জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার পুরো লাইফ, লং লাইফ আমাদের জানতে হবে। এবং ওনার যে জন্মকাল, শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বিবাহিত জীবন, এবং ওনার নবুয়তি জীবন, মক্কার মধ্যে 13 বছর নবুয়তি জীবন, মদিনাতে 10 বছর ওনার এই দাওয়াতি জীবন, সবগুলো জানতে হবে। উনি আমাদের আদর্শ, উনি কি আমাদের আদর্শ। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কি উত্তম আদর্শ, যদি তোমরা পরকালে নাজাত পাইতে চাও। ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, এখানে উসওয়াতুন হাসানাহ বলে আল্লাহ থামা যান নাই, সামনে 2টা জিনিস নিয়ে আসছেন, ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে পরকালে। তাহলে আমাদের পরকালে যেতে হবে, আল্লাহর সামনে কি করতে হবে? দাঁড়াতে হবে আল্লাহর সামনে। এই জন্য আমাদেরকে আমভাবে আমাদের সামনে 12টা প্রশ্নের আমরা সম্মুখীন হব। আমরা বলছি কিনা জানেন কিনা, আমরা সবাই আমভাবে আমরা 12টার প্রশ্নের সম্মুখীন সবাই। কয়টা প্রশ্ন? 12টা প্রশ্ন। জীবিত অবস্থায় 3টা প্রশ্ন, কবরে 4টা প্রশ্ন, পরকালে 5টা প্রশ্ন। জীবিত অবস্থায় 3টা প্রশ্ন, মরার পর 4টা প্রশ্ন, আর পরকালে 5টা প্রশ্ন। সবাই এই প্রশ্ন জ্ঞান অর্জন ছাড়া আমাদের কোনো রাস্তাই নাই বাঁচা। 12টা, তাহলে জীবিত অবস্থায় 3টা, মৃত্যুর পর 4টা, কটা হলো? 7টা, আর 5টা পরকালে। 1 নম্বর প্রশ্ন, আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? আমাকে 2 নম্বর প্রশ্ন, জীবন চলার সঠিক পথ কোনটা? জীবন চলার সঠিক পথ কোনটা?
3 নম্বর প্রশ্ন হচ্ছে আমার শেষ ঠিকানা কোথায়, আমার শেষ ঠিকানা। তাহলে এই 3টা প্রশ্ন হচ্ছে জীবিত অবস্থা, জিন্দা অবস্থা। কি অবস্থা? প্রশ্নের জ্ঞান অর্জন করতে হবে আপনাকে। তারপর যখন মারা যাবেন তখন আপনাকে এই ইলমের উদ্দেশ্য তখনই বোঝা যাবে যে আমি কি ইলম অর্জন করছি। মারা গেলেই বলা হবে মান রাব্বুক, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর মান নাবিয়্যুক, 3 নম্বর মা দীনুক, 4 নম্বর বলবে আমা ইলমুকা, তুমি কিভাবে জানলা। এই 4টা প্রশ্ন আমরা সম্মুখীন হব। ঠিক আছে? কটা হলো? 7টা। আর কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে আমরা দণ্ডায়মান হব, তিরমিজির হাদিস আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, লা তাজুলা কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসাল আন খামসিন। বান্দা কিয়ামতের দিন তার 2 পা 1 চুল পরিমাণ নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের উত্তর না দিবে। কটা প্রশ্নের? 5টা। 1 নম্বর আন উমরিহি, গোটা জীবন সম্পর্কে, ফিমা আবলাহু ফিমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া ফিমা আনফাকাহু, ওয়া আন ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। 1 নম্বর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন গোটা জীবন সম্পর্কে, 2 নম্বর যৌবনকাল সম্পর্কে, 3 নম্বর টাকা উপার্জন কিভাবে করেছে, 4 নম্বর হচ্ছে কিভাবে সে খরচ করেছে, 5 নম্বর হচ্ছে ইলম কতটুকু অর্জন করছে আর কতটুকু আমল। আমরা তো লেখাপড়া করে এই যে 12টা প্রশ্নের উত্তর দিব এই উদ্দেশ্য নাই আমাদেরও দুনিয়াতে কীভাবে বেতন পাবো, কীভাবে সুনাম অর্জন করবো। আসলে যে আমাদের এই 3টা প্রশ্ন জীবিত অবস্থা আমাদের প্রশ্ন করা, আর এটার জন্য কোরআন আসছে, হাদিস আসছে, ইলম আসছে। ঠিক আছে? আমাকে সৃষ্টি করা আছে আল্লাহ, ইবাদত করতে, ইবাদতটা কি? আল্লাহকে জানা। সর্বপ্রথম ইলম অর্জন করবো আল্লাহকে জানার জন্য, 2 নম্বর আল্লাহকে মানার জন্য, 3 নম্বর হচ্ছে রসুল সামকে জানার জন্য। রসুলকে জানতে হবে। এই জন্য এই দেশে দেখবেন সিলেবাসের মধ্যে ছোটো ক্লাস 1 থেকেই, ছোটোবেলা থেকে পড়ানো হয়। সর্বপ্রথম পড়ানো হয় রসুল সামের নাম, ওনার বংশ পরিচয়। ক্লাস 1-এ মুখস্থ করতে, আমরা মুখস্থ করছি নিজেরা ছোটোবেলায়। এখানে যখন ক্লাস 4-এ পড়ছি, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে হিশাম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে গালিব ইবনে ফার, এইভাবে পুরা ওনার কি বংশ পরিচয় নসবটা আমরা মুখস্থ করছি। ছোটো ছোটোগুলো আমাদের মুখস্থ করা। বাংলাদেশে এটা আছে নবীর পরিচয়, অথচ দাবি করে আমরা ভালোবাসি, ইয়া নবী সালাম আলাইহি সারা যায়। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশ পরিচয়টা জানতে হবে, ওনার মার পরিচয়টা জানতে হবে। তারপর উনি কোন যুগে আসছিলেন, কেন আসছেন, শিশুকালটা কীভাবে কাটছে, কিশোরকাল কীভাবে কেটেছে, সবগুলোর মধ্যে শিক্ষা রয়েছে। সবগুলোর মধ্যে কি শিক্ষা রয়েছে? এই এমন একটা স্কলার ব্যক্তিত্ব সারা বিশ্বের মধ্যে আল্লাহর, মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা, যার শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যার অনুসরণ ছাড়া আপনার কোনো আমল কবুল হবে না, যে সর্বপ্রথম জান্নাতের দরজা নক করবেন, যেই ব্যক্তিত্ব দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত জাহান্নামে পরিদর্শন করে আসছেন মেরাজে গিয়ে, যাকে আল্লাহ তাআলা নামাজ দেওয়ার জন্য আকাশে উঠায় নিছেন, যার কাছে 13 বছর পর্যন্ত জিবরিল অনবরত আকাশ থেকে কোরআন অবতীর্ণ করছেন, মদিনাতে 10 বছর পর্যন্ত, যিনি একজন মানুষ দিয়ে দাওয়াতি কাজ শুরু করছিল খাদিজা রাদিয়াল্লাহু থেকে, বিদায় হয়ে যায় 1,44,000 মুওয়াহহিদ তাওহীদি সাহাবীর সামনে, সারা বিশ্বের সামনে মডেল রাখছেন। কি করছেন? এমন ব্যক্তিত্ব। তার এই আদর্শগুলো যদি আমরা না জানি, আমাদের ইলম অর্জন করার পিছনে কোনো টাকা পয়সা, কোনো দুনিয়ার স্বার্থ, কোনো সুনাম, কোনো বড় হওয়ার টাকা পয়সা ইনকাম, সুখ শান্তিতে বসে কিচ্ছু থাকা যাবে না। ইলম অর্জন ওই ব্যক্তিত্বকে আমি জানি, যাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন, তাকে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সমস্ত পৃথিবীর থেকে নিজের জান থেকেও কী করতে হবে, ভালোবাসতে হবে। যার জন্য সাহাবারা জান দিয়েছেন। উহুদের যুদ্ধে তালহা ইবনে উবাইদুল্লাহ সামনে বুক পাইতে নিছে, যা আমার বুক আপনি বাঁচান। সাহাবায়ে কেরামরা নিজের জান দিয়েছে 8 জন পর্যায়ক্রমে ওনাকে বাঁচানোর জন্য। সেই ব্যক্তিত্বকে জানা হচ্ছে মূল উদ্দেশ্য থাকবে। আমি সারা জীবন ওয়াজ শুনলাম, আসলে কিন্তু কতটুকু জানলাম, আমি রসুলের সাথে কতটুকু সম্পৃক্ত হলাম, কতটুকু ওনার সাথে গভীরভাবে ওনার ভালোবাসা আমি অর্জন করতে পারলাম, এটা আমাদের উদ্দেশ্য থাকবে। 4 নম্বর উদ্দেশ্য হচ্ছে ওনাকে মানা। ওনাকে কি? আল্লাহকে জানা, আল্লাহকে, রসুলকে জানা। আপনি রসুলকে জানলেন কিন্তু ওনার অনুসরণ করেন নাই,
তাহলে এই এলেমের কোনো ভ্যালু নাই। তো এই এলেমটা আপনাকে অর্জন করতে হবে। আমি কেন রসুলকে জানতেছি, এই জন্য জানতেছি কারণ ওনাকে আমার মানতে হবে। কি করতে হবে? ওনার সব কিছু আমাকে মেনে চলতে হবে। উনি কীভাবে গোসল করেছেন, কীভাবে উনি উজু করেছেন, কীভাবে উনি নামাজ পড়েছেন, কীভাবে উনি হজ করেছেন, কীভাবে উনি পরিবার পরিচালনা করেছেন, কীভাবে উনি সমাজ পরিচালনা করেছেন, কীভাবে উনি ব্যবসা বাণিজ্য করেছেন, কীভাবে উনি লেনদেন করেছেন, ওনার আখলাক কীরকম ছিল। উনি কোমল হৃদয়ের মানুষ ছিলেন, কোমল হৃদয়ের মানুষ ছিলেন। মদিনার একটা দাসী ওনাকে হাত ধইরা টেনে নিয়ে টানতেছে, উনি হাত দিয়ে রাখছেন, টানতেছে, যাচ্ছেন উনি। ওনাকে নিয়ে এখন আমার এই কাজটা করেছেন, করে দিচ্ছে, ওইখানে নিয়ে যান ওইখানে। অথচ উনি প্রেসিডেন্ট, মদিনার কি রাষ্ট্রপতি, সেখানে রাষ্ট্রের একটা সাধারণ রাস্তার একটা দাসী রসুলের হাত ধরে টেনে না এদিকে নিয়ে যাচ্ছে, এদিকে আছে, তার সমস্ত কাজ রচনা করে দিচ্ছে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় আমরা কি জ্ঞান অর্জন করলাম, কি জানলাম? রসুলকে মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। ওনার সুন্নতের অনুসরণ করতে হবে। ওনার সুন্নতের মুখালেফ করা যাবে না, বিরোধিতা করা। অথচ আজকে সমাজের মধ্যে ওনার সুন্নত নিয়েই যত বিরোধিতা চলছে। ওনার সুন্নতকে কেউ যদি মানতে চায়, সে হয়ে যায় সমাজের কি, সে বিভিন্ন ধরনের তাকে কটাক্ষ করা হয়। আবার সেই সুন্নত নিয়ে অনেক ধরনের ব্যঙ্গ করা হয়। সে কি উদ্দেশ্যে জ্ঞান অর্জন করেছে? কারণ তার উদ্দেশ্য ছিল না ইখলাস, এই জন্য সে বিরোধিতা করতে পারতেছে। যদি সে জানতো যে এমন একজন ব্যক্তিত্ব যার শাফাত ছাড়া 70,000 মানুষ যারা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে, তারাও তার শাফাত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি শাফাতের 7 প্রকার। এক প্রকার হচ্ছে 70,000 মানুষকে আমাদের দিন যখন তারা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে, তাদের জন্য সুপারিশ লাগবে। কে করবেন সুপারিশ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বর আমরা জ্ঞান অর্জন করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে জানা, সত্যিকারভাবে জানা, সত্যিকারভাবে জানা। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হচ্ছে আল্লাহকে মানা। 2 নম্বর কি? 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লামকে জানা। 4 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। কটা হলো? জ্ঞানের মূল উদ্দেশ্য এখানে থাকবে। এরপরে আসেন 5 নম্বর হচ্ছে দ্বীন ইসলামকে জানা। মূল উদ্দেশ্য কি? দ্বীন ইসলামকে জানতে হবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটা, আমরা যে বললাম যে আমার জীবন চলার সঠিক পথ কোনটা, সেটা ইসলাম। সেটা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তা আমাকে জীবন চলার ওই পথে চলতে হবে যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আদর্শ নিয়ম, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি? ইসলাম। এই আমার জ্ঞান অর্জন করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন দ্বীন ইসলাম নামে, সেটাকে আমাকে অবশ্যই সেই সম্পর্কে আমাকে কমপ্লিট জ্ঞান অর্জন করতে হবে। কারণ এই জ্ঞান অর্জন করাটা ফরজে আইন, ফরজে আইন। এই জিনিসটা আমাদেরকে যদি এই লক্ষ্য নিয়ে আমরা ছোটবেলার থেকে আমরা লালিত পালিত হই, তাহলে আজকে আমরা সবাই ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করি। সেই উদ্দেশ্য নিয়ে আমরা লালিত পালিত হয় নাই। ছোটবেলার থেকে আমাদের কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ বিরাট বড় আলেম হব, কেউ কি যুক্তিবাদী হব, কি হব যুক্তিবাদী হব, বিভিন্ন উপাধি গ্রহণ করবো, এই ধরনের চিন্তা ভাবনা। তো ইসলামকে আমি কতটুকু জানলাম? এখন আমরা যদি আমাদের এক একজনের 40 বছর বয়স, কেউ 50, কেউ 60, এত বছর চলে গেছে আমাদের জীবন থেকে, কিন্তু আমরা দুনিয়ার ব্যাপারে পণ্ডিত। দুনিয়ার ব্যাপারে কি? কিন্তু ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলে আমরা বলতে পারবো না। আমরা জ্ঞান অর্জন করি নাই। আমাদেরকে এই ইসলাম সম্পর্কে, এই জ্ঞান সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে, মা দীনুক, তোমাদের দিন কি? তখন বলতে হবে দীনই আল ইসলাম। দীনই কখন বলতে পারবেন? যখন আপনি এই দ্বীনের ইলম অর্জন করে থাকেন। আর এই দ্বীনের ইলমের অর্জনের মূল উৎস, এই দ্বীন ইসলামের মূল উৎস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং ঠিক তেমনি আল্লাহকে জানার মূল উৎস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। ঠিক তেমনি আল্লাহকে মানার ব্যাপারেও মূল উৎস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলকে জানারও মূল উৎস কোরআন এবং সহিহ হাদিস। ঠিক তেমনি ভাবে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানার জন্য মূল উৎস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। দ্বীন ইসলামকে জানার জন্য মূল উৎস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। এটা হচ্ছে 5 নম্বর উদ্দেশ্য। 6 নম্বর হচ্ছে দ্বীন ইসলামকে মানা।
দিন ইসলামকে কি মানে এই উদ্দেশ্য আমাদের থাকতে হবে, দিন ইসলামকে মানতে হবে। তাহলে জ্ঞান অর্জন করার পিছনে মূল উদ্দেশ্য থাকবে আমাদের এই 6টা পর্যন্ত আসলাম। 7 নম্বরে যেটা, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য থাকবে জ্ঞান অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর কি সন্তুষ্টি, এটা আসল। সবগুলার সামনে এই 7টা জিনিস যদি আপনার সামনে রেখা জ্ঞান অর্জন করেন, তখন প্রকৃত জ্ঞানী হবে না। এবং এই জ্ঞান অর্জন করার পিছনে যে সফলতা রয়েছে, সেটা আপনি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, তখন আমরা দুনিয়াতেও সফল হব, পরকালেও সফল হব। কিন্তু এই উদ্দেশ্য যে কোনো একটা বাদ পড়বে, তো দুনিয়াতেও আমি ব্যর্থ, কবরেও ব্যর্থ, পরকালেও ব্যর্থ। সংক্ষিপ্ত সিলেবাস, পুরা গোটা এলেম অর্জন করা সংক্ষিপ্ত আপনাদেরকে ফর্মুলা দিলাম। আবার বলি, 1 নম্বর হচ্ছে এলেম অর্জন করার উদ্দেশ্য আল্লাহকে সঠিকভাবে জানা, 2 নম্বর আল্লাহকে মানা, 3 নম্বর হচ্ছে রাসূলকে জানা, 4 নম্বর রাসূলকে মানা, 5 নম্বর দ্বীন ইসলামকে সঠিকভাবে জানা এবং দ্বীন ইসলামকে মানা, এবং 7 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই 7টা জিনিসের প্রত্যেকে আপনি সংগ্রহ করবেন, কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিসের জ্বলন্ত আল্লাহ রাব্বুল পক্ষ থেকে দলিল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, যাতে কোনো সন্দেহ সংশয় হয়। কারণ কোরআনটা এমন একটা বাণী আল্লাহ, যেই বাণীর সংরক্ষণের দায়িত্ব কিয়ামত পর্যন্ত কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে সন্দেহ সংশয়ের কোনো কারণই নেই। আপনি ইলম অর্জন করার ক্ষেত্রে যে আপনি কোনো ধোঁকায় পড়বেন বা কেউ ধোঁকা দিতে পারবে বা আপনি বিভ্রান্ত হবেন, এমন কোনো ধরনের অবকাশ মোটেই নাই। ঠিক তেমনিভাবে হাদিস, সেটাও আল্লাহর অবতীর্ণ ওহী, সেটার মধ্যে কোনো ধরনের কি সন্দেহ সংশয় নাই, এবং সেখানে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নাই। তো এই এত স্পষ্ট জিনিস যখন আমাদের সামনে আসার পরেও আমরা আজকে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতেছি, দুঃখের বিষয়। সবচেয়ে বড় নেয়ামত এখন আসেন, এই যে জ্ঞান অর্জন করার যে 7টা মূল উদ্দেশ্য, এই 7টা মূল উদ্দেশ্য নিয়ে আমরা জ্ঞান অর্জন করবো। আল্লাহ তাআলা আমাদের কাছে এত বড় নেয়ামত দিচ্ছে, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। যে কোরআন এবং সহিহ হাদিসের যে এত বড় নেয়ামত পাওয়ার পর আমরা কোনোদিন চিন্তা করছি যে আমরা শুকরিয়া আদায় করতেছি কিনা? আমরা চিন্তা করছি? এখন নেয়ামতের যদি ধারাবাহিকতা আমরা দেখি, তাহলে দেখবেন যে 1 নম্বর নেয়ামত কি কইনা আমরা শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছে সূরা নাহল পড়ে দেখেন। সেখানে আল্লাহ 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। তোমরা যদি আল্লাহর নেয়ামতগুলো গণনা করতে চাও, তো গণনা কইরা শেষ করতে পারবে না। এটা 1 নম্বর চ্যালেঞ্জ। আল্লাহর নেয়ামত গণনা করে শেষ। নেয়ামত তো কে নেয়ামত দিয়েছে এইটাই আমরা জানি না। নেয়ামত দানকারী কে, আর নেয়ামতগুলো কি, সেখানে সবচেয়ে বড় নেয়ামত কি, ছোট নেয়ামত কি, এগুলোও আমরা জানি না। তো কেমন আমরা শুকরিয়া আদায় করব? নেয়ামত দানকারীকে চিনতে হবে, নেয়ামতগুলোকে জানতে হবে, এবং নেয়ামতের শুকরিয়া আদায় করার তরিকাটাও আমাদের জানতে হবে। এখানে এই ইলমের আসল উদ্দেশ্য না জানার কারণে আমরা আল্লাহর নেয়ামতের মর্যাদা দিতে পারতেছি না। নেয়ামতগুলা কি এটাও জানি না, নেয়ামত দানকারীকেও, আর নেয়ামতের শুকরিয়া আদায় করার যে পদ্ধতি, সেটাও আমরা জানি না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গণনা করতে যাও, শেষ করতে পারবে না। আবার আল্লাহ তাআলা বলতেছেন এই সূরার মধ্যেই, এখানে 53 নম্বর আয়াত সূরা নাহলের, আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নেয়ামত আছে সবগুলা, কোনো নেয়ামত আল্লাহ ছাড়া নাই। মানে আপনার জীবনে যত নেয়ামত আছে সবগুলাই কার পক্ষ থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমরা কোন নেয়ামতের কথা আপনি চিন্তা করবেন? আমাদের যদি আসলটা আমরা চিন্তা করি, আমাদের আসল আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, তোমরা সবাই, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। 1 নম্বর কি, আমাদের কোনো অস্তিত্ব ছিল না।
আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কোনো অস্তিত্ব ছিল না, কেউ জানতো না। আদম আলাইহিস সালামের আগে কোনো ইতিহাস ছিল? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের অস্তিত্ব দিলেন। তারপর আমাদের চিন্তা করো, আমাদের জন্মের আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? কত বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসছে। আমরা এখন একটা সবচেয়ে সম্মানিত মানুষ সৃষ্টি জগতের মধ্যে, আবার সব সৃষ্টি না সম্মানিত সৃষ্টির সেরা মানুষ। কত বড় নিয়ামত, এটা আমরা জানি না। এখন আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সবাই ক্ষুধার্ত, তোমরা সবাই কি? যাকে আল্লাহ খাওয়ান, এই খাওয়ানোর মালিক কে? আপনি করবেন যে কেমন, আমি তো হোটেলে গিয়ে কিনা খাইতেছি, মাছ আছে, মাছ আমি ধরে আনছি, হোটেলেরা পাকাইছে, চাওয়াল আছে, ইয়া আছে, যত রকম খানা। এই খানাটা আসল কোত্থেকে আসছে যদি আপনি চিন্তা করেন, তখন বলবেন কোথার থেকে আসছে আল্লাহ। হ্যাঁ, সূক্ষ্ম ব্যাপার। এক ফোঁটা পানির থেকে রিজিক আইয়া পড়ছে, পানির থেকে এক ফোঁটা পানি। আকাশ থেকে যদি পানি বর্ষণ না হইতো তাহলে কি মাটির মধ্যে ফসলাদি হইতো? যত খাবার দেখতেছেন সবগুলাই আল্লাহর এই এক ফোঁটা পানির বিনিময়ে আসছে। আকাশ থেকে পানি বর্ষণ হয়, এর মাধ্যমে যত রকম রিজিক আল্লাহ তাআলা কি এই খানাটা আসল কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন দিছে। আপনি যে কাপড় পরতেছেন, আমরা বস্ত্রহীন, কিন্তু আল্লাহ তাআলা যাকে কাপড় পরায়, আপনি কোনো যে কাপড় বানাইছি আমি কিনে আনছি, কাপড় কই থেকে আসছে? হ্যাঁ, এক ফোঁটা পানির থেকে আসছে। এক ফোঁটা পানি যদি বর্ষণ না হইতো তাহলে তুলার গাছ কই থেকে আসতো? তুলার গাছ কোথেকে আসতো? এই ফোঁটার পানির বিনিময়ে যদি আল্লাহ তাআলা এই যে দুম্বা, এই জানোয়ারগুলো তৈরি না করতে, এদের পশম কোথেকে আসতো? এই পশম থেকে আপনি পোশাক হচ্ছে, এই গাছ থেকে আপনার কি হচ্ছে? পোশাক হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বিশাল কুদরত ছাড়া সৃষ্টি জগৎ আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করছে। আকাশ থেকে যদি এই পানিটা না আসতো আপনার কাপড়ের ব্যবস্থা হইতো না। আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ না হয়তো আপনার ঘর তৈরি হতো না। যে ঘর, দরজা জানালা কোথেকে আসে? কাঠের থেকে আসে। কাঠ কোথার থেকে আসে? গাছের থেকে। সব জিনিসের মূল পানি কি? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন। যারা প্রাণী তাদেরকেও পানির মাধ্যমে সৃষ্টি করেছে, এবং পদার্থ জগৎ যেটা সেটাও কি পানির দ্বারা। একটা কত বড় কুদরত, একটা পানি। আল্লাহ তাআলা বলছেন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কৃষি করো না, আমি করে দিতেছি। লাউ নাশাউ লাজআলনা হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। যদি আমি ইচ্ছা করি তাহলে তোমাকে পানি না দিতাম তো সব শুকায়া কি হয়ে যেত? কাঠ হয়ে যেত। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলতেছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ তোমরা করছো না, আমি করে দিছি। আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন। তোমরা যে পানি পান করে, এটা কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন। আর এটা আল্লাহ তাআলা সস্তা করে দিয়েছেন। যদি দাম হইতো, যেটা সবচেয়ে মানে এটা আসল, মানে সমস্ত সৃষ্টি জগতের অস্তিত্বের মূল, এটা কি হচ্ছে? এটা সস্তা। এটা আর দরকার অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে দেখেন 4 ভাগের 3 ভাগই কি পানি দিয়ে দিছে। আবার এটা যদি লবণাক্ত করে দিতে দিলে আমরা খাইতে পারতাম না। সমুদ্রের পানি কি লবণাক্ত? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা যদি আমরা চিন্তা করি, আর আমরা কোনোদিন কুলাইতে পারবো। আল্লাহ তাআলা বলতেছেন সূরা লুকমানের 20 নম্বর আয়াত পড়ে দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারাউ আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনাহ ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির। আলাম তারাউ আন্নাল্লাহা সাখারা লাকুম। আল্লাহ তাআলা তোমরা কি দেখো না? সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন, আসমানে যা কিছু জমিন সব কিছু আল্লাহ তাআলা তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করছে। আসমান জমিন যা কিছু সব কিছু তোমাদের কল্যাণের সৃষ্টি। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা। এবং
তোমাদেরকে আমি প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত নিয়ামত দিয়া ডুবাই রাখছি। সমস্ত নিয়ামত দিয়ে কি করছে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবাই, নিয়ামতের ভিতরে আমরা ভাসতেছি। যে আল্লাহর নিয়ামত না থাকতে আমরা বাঁচতে পারতাম না, চলতেও এত নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দিছে, এই চক্ষুর তো শুকরিয়া আদায় করে আমরা। দুইটা এই কানের শুকরিয়া আদায় করতে পারবো। এই যে আপনারা যদি একজনে বলে যে আপনাকে আপনি দুইটা কান দিয়ে দিবেন, 1 মিলিয়ন টাকা দিব, দিবেন আপনি? এত দামি জিনিস আমরা কোনো আল্লাহ শুকরিয়া আদায় করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিয়ামত ভরপুর করে করেছেন। এই যে নিয়ামত চারিদিকে আছে, এর মধ্যে একটা হচ্ছে আম নিয়ামত, একটা হচ্ছে বিশেষ নিয়ামত। আম নিয়ামতটা হচ্ছে সবাইকে দিচ্ছে, পানি টানি, জীবন জীবিকা করার জন্য যে সমস্ত জিনিস দরকার এটা আল্লাহ তাআলা কাফেররাও দিছে, ফাসেকরে ফাজেরে। কিন্তু বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা একমাত্র কাকে দেয়? মুমিনদেরকে দিয়েছে। সবচেয়ে বড় নিয়ামত এই দ্বীন ইসলাম, এটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা উল্লেখ করছেন সূরা মাইদার কত নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে পরিপূর্ণ, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে